আল্লাহ তুমি আমি করি গুনাহ, তুমি করো ক্ষমা। আল্লাহ পাকের হাবিবের জলিল কদর সাহাবী হযরতে আনাস বলেন, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, বান্দারে তোমার গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমান বরাবর হয়ে যায়, তুম্মাস্তাগফারতানি গফারতু লাক, এরপরে যদি তুমি তোমার রব আল্লাহর কাছে ক্ষমার মতন ক্ষমা চাইতে পারো, ওয়ালা উবালি, আমি ক্ষমা করতে গেলে সংসদে আইন পাশ করা লাগে না, আমি ক্ষমা করতে বড় বাইরে জিজ্ঞেস করা লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো প্রেসিডেন্টের সিগনেচার লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো সময় লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো মাস লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো সিচুয়েশন লাগে না। বান্দা তুমি যদি আমারে রাজির মতন রাজি করিয়ে, খুশির মতন খুশি করিয়ে, ইস্তেগফারের মতন ইস্তেগফার যদি তুমি পড়তে পারো, ওয়ালা উবালি, সাথে সাথে বিনা দ্বিধায় তোমারে মাফ করে জান্নাতবাসী করে দেই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন সিজদায় পড়ে আল্লাহকে বারবার কান্না করছিলেন, হযরতে আলী আর সালমান দুইজন দূর দেশে তাকিয়ে তওবার অবস্থা দেখলেন। দুইজন আর বরদাস্ত করতে পারলেন না, সালাবার বগলের নিচে গিয়ে দুইজনে হাত দিলেন আর বললেন, ভাইরে সালাবা, তোমার আর কান্নাকাটি করতে হবে না, তোমার কান্না জমিনের পাহাড়ের পাদদেশে নয়, তোমার কান্নার আওয়াজ আল্লাহর আরশে আজিমে লেগে গিয়েছে। ওঠো, দরবারে নববী তোমাকে মেসেজ করে পাঠিয়েছে, যেতে বলেছে। হযরতে সালাবা বললেন, ভাইরে আমার রসুল কেমন আছে বলো, তারে তোমরা একা রেখে এসেছো নাকি বলো। বলে না, রসুল ভালো আছে, তোমাকে যেতে বলেছে। সালাবা দুইজনের কাঁধে বর করে, কারণ যেদিন থেকে স্ত্রীর হাত ধরে গুনাহ করেছে সেই দিন থেকে না খাওয়া এখন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহু আকবার। তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে। সালাবাকে দুই বগলে ধরে মসজিদুন নববীর ভিতরে নিয়ে গেলেন। হযরতে বেলাল এশার নামাজের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার বললেন। আজান হয়ে গেল, জামাতে দাঁড়িয়ে গেল। আলী আর সালাবাকে নিয়ে সালমান ফার্সি দুইজন তিনজনে পিছনের কাতারে দাঁড়ালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধলেন, আর সালাবা সহ বাকি দুইজন সাহাবী তাকবীরে তাহরিমা বাঁধলেন। সালাবা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে সূরাতুল ফাতিহার আলহামদু সূরা শুরু করলেন, এরপরে কেরাত সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর বললেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, আলহাকুমুত তাকাসুর বলার সাথে সাথে সালাবা একটা বিকট চিৎকার করলেন। দ্বিতীয় আয়াত বললেন, হাত্তা জুরতুমুল মাকাবির। সালাবা আর একটা চিৎকার করে দাঁড়ানো মানুষটা জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা কই? সালাবার মাথার কাছে রাসূলুল্লাহ আসলেন, মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বললেন, সালাবার মাথায় সালমান তুমি পানি ঢালো। সালমান ফার্সি প্রথমবার পানি দিয়ে মুখের কাছে কান লাগিয়ে বলে, হুজুর গো, সালাবার পানি দিলে লাভ নাই, সালাবা তো কিছুক্ষণ আগে নামাজের ভিতরেই চিৎকার করে বিদায় নিয়ে যা। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা, যখন ইদা ফাআলু, যখন তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, ফাহিশাতান, অশ্লীল পাপাচার কোন কাজ যখন তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, আও জলামু, অথবা কোনো নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছো, আনফুসাহুম, নিজের উপরে, তখন তোমার কাজ হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে ইস্তেগফারের যাত্রা শুরু করে দাও। ইস্তেগফারের যাত্রাটা যদি বান্দা তুমি শুরু করো, তাহলে তোমার যে ফলাফলটা হবে সেটাই এখন হাদিস থেকে আপনাদের খেদমতে তুলে ধরছি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী। এই দুইজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ভ্রাতৃত্বের ভাই বানিয়ে দিলেন এবং হঠাৎ তাবুক যুদ্ধের ঘোষণা হলো, যা মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে। কত মাইল? 750। তাবুক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবী নিয়ে রওনা করবেন, আর ওদিক থেকে কাফের সংখ্যা হচ্ছে 3,50,000। 3,50,000 সৈন্যের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবী নিয়ে রওনা করবেন। এই 30,000 সাহাবীর ভেতরে ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবা, এই দুইজন সাহাবী যাদেরকে আনসার মুহাজির সাহাবীদের ভিতরে ভাই ভাই সুসম্পর্ক করে দিলেন, এর ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে নিয়ে গেলেন বাড়ি পাহারা দেওয়ার জন্যে, আর বাড়িতে রান্না বান্নার জন্য কাঠ সংগ্রহ করা লাগবে, সেজন্য তার ভ্রাতৃত্ব ভাই হিসেবে আনসার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল তিনি পানি সংগ্রহ করতেন আর কাঠ কেটে এনে ফ্যামিলির কাছে দিতেন, তারা রান্না বান্না করতেন। একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সেই যুদ্ধে চলে গেলেন, তার জায়গায় যখন দায়িত্ব পালন করতেছিলেন সালাবা, ঠিক এই সময় দুইজন সাহাবীর একজন তো নাই, এখন যার বাড়ি পাহারা দিচ্ছে এ হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান দেখেছে, আর বাড়ি পাহারা দিতে রেখে গেছেন তাকে, তার নাম হচ্ছে সালাবা। তার মানে যেই সাহাবী বাড়িতে আছে উনি কি এই বাড়িওয়ালা না, উনি গেছে যুদ্ধে। এখন একদিন কাঠ সংগ্রহ করে পানি এনে হঠাৎ ঘরের দিকে তাকিয়েছে, আর ওই যেই সাহাবী যুদ্ধে চলে গেছেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছিলেন পরমা গুণবর্তী রূপবর্তী সুন্দরী। হাদিসে এসেছে সাহাবী যখন ভেতরের বাহির থেকে তাকিয়েছে তো ওই মহিলার সুন্দরের একটু বিকশিত ওই পর্দার ফাঁক থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দৃষ্টি পড়েছে। তো ঠিক এই মুহূর্তে শয়তান তার উপরে ভর করেছে। তো যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীর সৌন্দর্য দেখেছেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই, তিনি সরাসরি পর্দার ভেতরে ঢুকে গেছে। কাজটা ন্যায় না অন্যায়? ভিতরে ঢুকে ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা স্পর্শ করছে। যখন স্পর্শ করছে তখন ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা কথা বলছে, হে সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সাঈদ ইবনে আব্দুর রহমানের আমি স্ত্রী, আমাকে রেখে গেছে তোমার কাছে আমানত, তুমি আমার সতীত্বের হেফাজত করতে পারতেছো না সালাবা। হাদিসের ভিতরে এসেছে সালাবা এতটুকুন কথা শুনে এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে সাথে সাথে ধরছে কি এতটুকুন অন্যায়, কিন্তু এতটুকুন যখন বলছে সাহাবীর স্ত্রী ইত্তাকিল্লাহ, সাহাবী তুমি তো আল্লাহর আমানত, তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের ভেতরে এত ভয় ঢুকেছে, ওই দুই শব্দের এক অর্থ উনি এটা শুনে হৃদয়ের ভেতরে প্রকম্পিত হয়ে দৌড় দিয়ে বের হয়ে, তার ছিল একটা মেয়ে, নাম ছিল খিমসা, হাদিসে এসেছে খিমসনা। এই মেয়েটাকে বলছে, মা আমার দুই হাতে দুটি কড়া পড়াও আর দুই পায়ে দুটি বেড়ি পড়াও। দুই পায়ে বেড়ি, দুই হাতে কড়া, এটা পরে
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে হেঁটে পাহাড়ের দিকে চলে গেলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের ভিতরে করাক, পায়ের ভিতরে বেড়ি, এমন নিজের শাস্তির দিকে দাবমান করলেন। সমাজের মানুষ কি বললে চিন্তা করলেন না, কোন মানুষ আমাকে নিয়ে কি ঠাট্টা করবে এই চিন্তাটা করলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের মুঠার ভিতরে করার, পায়ে বেড়ি পড়ে পাহাড়ের দিকে যখন রওনা করেছিলেন, হাদিসে পাকের ভেতরে এসেছে এই সময় সালাবা জবান থেকে বলতেছিলেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি বান্দা আমি বান্দা আর তুমি রব তুমি রব, আমি গুনাহ করি তুমি ক্ষমা করো, আমি গুনাহ করেই যাই তুমি ক্ষমা করেই যাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই যখন পাহাড়ের চূড়ার দিকে গিয়ে তিনি বারবার ক্ষমা চাচ্ছিলেন, হঠাৎ আল্লাহ পাকের হাবিব তাবুক যুদ্ধের 3,50,000 সৈন্য সহ বিনা যুদ্ধে কাফেরদের সাথে জয় অর্জন করে মদিনায় ফিরে এসেছে। এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি দেখলেন যার সাথে আনসার আর মুহাজির সাহাবীদের ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, সবাই সব ভাইরে রিসিভ করতে গেছে, কিন্তু আমার ভাই যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে সালাবা সে আসে নাই। তিনি বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রীর ঘটনাটা কি, বলো তো আমার ভাই সালাবা গেল কোথায়? বলল সে তো গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে পাপের সমুদ্রের দরিয়া থেকে মুক্ত হবার জন্য পাহাড়ের পাদদেশে চলে গেছে। বললেন কোথায় গেছে? বললেন সে মদিনাতুল মুনাওয়ারার দিকে যে চলে গেছে, সেখান থেকে পাহাড় যেখানে আছে সেখানে সে নিজেকে এত বেশি আহাজারি আর ননাজানি করতেছে যে সে বাসা বাড়ির কথা ভুলে গেছে, আল্লাহর সাথে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে সাহাবাকে পেয়ে গেলেন। সাহাবাকে বললেন, ভাই রে ঘটনাটা কি, এখানে এসো কেন? বলল, ভাই রে আমি গুনাহ করে ফেলেছি, এখন আমার আল্লাহ যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ঘোষণা যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না। সাহাবাকে ধরে সাঈদ ইবনে আব্দুর রহমান নিয়ে এলেন। সাহাবা বললেন, আমি কারো কাছেই যাব না, নিয়ে চলো আমাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখি তাওবার ব্যবস্থা হয় নাকি। হযরতে আবু বকরের কাছে যখন চলে গেছেন, তখন তার সাথে তার মেয়ে খাইমসনা ছিল, মেয়ে ছিল, আর সাহাবা দুইজনে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরকে গিয়ে বললেন, ভাই রে আমি তো যুদ্ধে যাওয়া ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করে গুনাহ করে ফেলেছি, এখন আমার তওবার দরজা আছে কি? আবু বকরের মতন নরম দিলের মানুষ, তিনি বললেন, ভাই রে তোমার মতন ব্যক্তির দরজা ইস্তেগফারের আমার কাছে নাই, তুমি আউট। সাহাবা সেখান থেকে বিমুখ হয়ে গেলেন। মেয়েকে বললেন, আমাকে নিয়ে তুমি ওমরের কাছে যাও। হযরত ওমরের কাছে যাবার পরে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে গুনাহ করে ফেলেছি, আমার তওবার উপায় কি? হযরতে ওমর গরম মানুষ, শোনার পরে বললেন, আমার কাছ থেকে গেট আউট। এইবার চিন্তা করলেন আর কাছে যাওয়া যায়। এবার তিনি চিন্তা করে হযরতে আলীর কথা বললেন, বলো ও মা, তুমি আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও। হযরতে আলীর কাছে নিয়ে গেলেন। দুই হাতে করা, দুই পায়ে বেড়ি পড়া অবস্থায় যাবার পরে হযরতে আলী ঘটনা শোনার পরে বললেন, সালাবা রে তোমার মতন ব্যক্তির গুনার ইস্তেগফার আমি আলীর কাছে নাই। হযরতে সালাবা অবাক হয়ে গেলেন, অপলক নেত্রে তাকিয়ে চিন্তা করলেন, আবু বকর বিদায় দিস, ওমর বিদায় দিয়ে দিল, আমাকে আলীর মতন ভাই সেও আমারে বিদায় দিল, যাব কোথায়? এবার চিন্তা করলেন, সব মানুষ থেকে যার সম্মান আর মায়া বেশি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে চলে যায়। মেয়েকে বললেন, খিমসনা চলো, আমি আর থাকবো না, আমারে সর্বশেষ দরজায় একটা বাকি আছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি তার কাছে গিয়ে দেখি আমার মতন গুনাহগারের তওবার দরজা খোলা আসেনি। হযরতে সালাবার কলিজার টুকরো মেয়ে তাকে ধরে ধরে এবার খিমসানা আর তার বাবা সালাবা রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতে কড়া পায়ে বেরি অন্যায় করে আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি অন্যায় করেছো? বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, যার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন বাড়িয়ে দিয়েছেন, সেই ভাইয়ের স্ত্রীর হাত ধরে ফেলেছি, আমার গুনাহ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে করার পায়ে বেড়ি দেখে আমার তো এই মুহূর্তে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল রে সালাবা। বের হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তোমার কোনো জায়গা না। হযরতে সালাবা দেখলেন সর্বশেষ বর্ষার ঠিকানা এবার হাতছাড়া হয়ে গেল। কই যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে? এবার আর ভেবে খুঁজে কোনো কিছুই পাচ্ছে না। এবার তিনি হাতের কড়া পায়ে বেরি এটা নিয়ে এবার তিনি আবার গ্রাম ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের দিকে রওনা দিলেন। এই সময় তার কলিজার টুকরো মেয়ে বলল, আব্বু রে, আবু বকর, ওমর, আলী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার প্রাণ প্রিয় আপন মানুষ, এরা যেহেতু তোমারে বিদায় দিয়ে দিয়েছে, বিমুখ করে দিয়েছে, তাহলে আমি মেয়েও আর তোমার সাথে থাকবো না। বাবা, আমার কাছেও তোমার কোনো জায়গা নাই। এবার তুমি তাহলে তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ দেখি। মেয়েও এখন এইবার আলাদা হয়ে গেল। হাদিসে পাকের ভিতরে এসেছে, হযরতে সালাবা দেখলেন দুনিয়ার কারো দরজা খোলা নাই, যাবার মতন কোনো জায়গা নাই, বলার মতন কোনো দ্বিতীয় ব্যক্তিও আর বাকি নাই। এই সময় তিনি হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন। সেখানে গিয়ে বারবার বললেন, আল্লাহ, তুমি আল্লাহ, আমি তোমার বান্দা, আমি করেছি গুনাহ, আর তুমি হচ্ছ ক্ষমাকারী। আমি গুনাহ করি, তুমি ক্ষমা করো, আমি গুনাহ করি, তুমি গুনার ক্ষমা করতেই থাকো। তোমার কাছে মাপ চাই, তুমি ছাড়া দুনিয়ায় আর আমার কোনো জায়গা নেই। হযরতে সালাবা যখন এই কথা বলে, শরীরের সর্বোচ্চ আওয়াজ দিয়ে দিয়ে পাহাড়ের জায়গায় একটা গাছ ছিল, গাছের নিচে এসে চিৎকার করে কান্না করে আর বলে, তুমি ছাড়া তো আমার আর কোনো জায়গা দুনিয়ার ভিতরে রইল না। আবু বকর বিদায় দিল, ওমর বিদায় দিয়ে দিল, আলী বিদায় দিয়ে দিল, আমার কলিজার টুকরো উরসের মেয়ে সেও আমাকে দুনিয়ার থেকে প্রত্যাখ্যান করে দিল। রে আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমার মতন ব্যক্তির আর কোনো উপায় না। হাদিসে পাকের ভিতরে এসেছে, সালাবা যখন এমন করে চিৎকার আর কান্না করছিলেন, আল্লাহ পাকের দরিয়ার ভিতরে জোশ মেরেছে, জিবরিলকে মেসেঞ্জার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেয়। হাদিসে পাকের ভিতরে এসেছে, হযরতে সালাবা সেখানে কান্নারত অবস্থায় ছিলেন, আর আল্লাহ পাকের দিক থেকে হযরতে জিবরিলকে পাঠিয়ে সাথে সাথে বললেন, জিবরিল রে, আমার নবীরে গিয়ে জিজ্ঞেস করো, বান্দা কি সে বানাইছে নাকি আমি? আল্লাহু আকবার। হযরতে সালাবার কথা জিজ্ঞেস করো, সালাবারে কি বানাইছে সে নাকি আমি বানাইছি? হযরতে জিবরিল চলে এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বান্দা কি আপনি বানিয়েছেন নাকি আল্লাহ বানিয়েছে? আল্লাহ পাকের হাবিব বললেন,
বান্দা তো আমার আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জিবরিল বলে দিলেন, আপনি সালাবাকে জানিয়ে দেন, সালাবারে আল্লাহ পাক তার তওবা এমন ভাবে হয়েছে, এমন তওবা করেছে, এমন ইস্তিগফার সে পড়েছে, আল্লাহ পাক আরশে আজিমে তারে মাফ করে জান্নাতবাসী করে দিয়েছে। আল্লাহ পাকের হাবিব সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, কে আসো সাহাবাকে খুঁজে নিয়ে আসবে। হযরতে আবু বকর আর ওমর দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় আর একজন দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের হাবিব আবু বকর আর ওমরকে বললেন, তোমরা সিট ডাউন প্লিজ, আর সাহাবাকে আনার জন্য সালমান আর আলী তোমরা চলে যাও। দুইজনে চলে গেলেন, পাহাড়ের দিকে খুঁজতে লাগলেন, কোথাও কোনো সন্ধান পাচ্ছে না। জিজ্ঞেস করলেন এক রাখালিকে, দেখে রে রাখাল রে, তুমি কি এমন এমন একজন মানুষকে দেখেছো যার হাতে করা পায়ে বেড়ি চিৎকার করে শুধু কান্না করে? রাখাল বললেন, ভাইরা রে, এমন একজন ব্যক্তি তো আমি দেখেছি, সন্ধ্যা হলে গাছের নিচে সে চিৎকার করে আর কাঁদে, বলে আল্লাহ তুমি আল্লাহ, আমি তো বান্দা, আমি তুমি তুমি, আমি করি গুনাহ, তুমি করো মাফ, তুমি ছাড়া আমার মাফ করার আর কেহ নাই। তোমরা যাকে খুঁজতেছ সে তো পাহাড়ের পাদদেশে, একটু পরই মাগরিব হয়ে গেলে আসবে। হযরতে আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলেন সূর্য ডুবে গেল। এদিক থেকে সূর্য ডুবে যাবার পরে তারা দেখতে পেলেন, দূর থেকে তাকিয়ে হযরতে সালমান আর আলী তাকিয়ে রইলেন, আর তাকিয়ে দেখতে পেলেন সেই সাহাবীর পায়ে বেড়ি হাতে করা অবস্থায় গাছের নিচে এসে বলা শুরু করছে, আল্লাহ তুমি তুমি, আমি করি গুনাহ, তুমি করো ক্ষমা। কুরআনুল কারীম 14তম পারার 3তম পৃষ্ঠার সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, নাব্বি খবর দিয়ে দেন, ইবাদি আমার বান্দারে বলে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ শুধু ক্ষমাশীল আর দয়াশীল না, আমি আল্লাহ ক্ষমা করি, আবার আমি আল্লাহ ক্ষমা করে বান্দারে দয়াও ধরি। এই পৃথিবীতে দেখবেন আপনার সাথে আপনার ধারণার বাহিরে কেউ অন্যায় করলে পরে তারে বিশেষ কারণে যদি মাফ করেন, মন খুশি থাকে না, যা তোরে মাফ করলাম ঠেকে। আল্লাহ পাক বলেন, আমি ঠেকে কাউরে মাফ করি না, আমি হচ্ছি আনাল গফুরুর রহিম, আমি মাফ করি আবার দয়া দেই। এই জন্য তুমি যে নামাজ পড়ো না, এরপরেও তোমার ঘরে খাবার যেতে আমি বন্ধ রাখি না। তুমি যে ব্যবসা বন্ধ করে নামাজে আসো না, এজন্য আমি তোমার ওই নামাজে না আসার কারণে শাটার খোলা আছে, এজন্য রাগ করে তোমার বাসায় খাবার পৌঁছানো বন্ধ করে দেই না, কারণ আমি গফুরুর রহিম। আমার দয়া আর আমার ক্ষমা দোনোটাই একসাথে থাকে। যে যত গুনাহ করে রে, সে তত নরম হলে আপন বান্দার চাইতে গুনাহগার বান্দা আমার আল্লাহর কাছে বেশি মর্যাদা লাভ করে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের হাবিবের জলিল কদর সাহাবী হযরতে আনাস বলেন, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, বান্দারে তোমার গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমান বরাবর হয়ে যায়, তুম্মাস্তাগফারতানি গফারতু লাক, এরপরে যদি তুমি
তোমার রব আল্লাহর কাছে ক্ষমার মতন ক্ষমা চাইতে পারো, ওয়ালা উবালি, আমি ক্ষমা করতে গেলে সংসদে আইন পাশ করা লাগে না, আমি ক্ষমা করতে বড় বাইরে জিজ্ঞেস করা লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো প্রেসিডেন্টের সিগনেচার লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো সময় লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো মাস লাগে না, আমি ক্ষমা করার জন্য কোনো সিচুয়েশন লাগে না। বান্দা তুমি যদি আমারে রাজির মতন রাজি করিয়ে, খুশির মতন খুশি করিয়ে, ইস্তেগফারের মতন ইস্তেগফার যদি তুমি পড়তে পারো, ওয়ালা উবালি, সাথে সাথে বিনা দ্বিধায় তোমারে মাফ করে জান্নাতবাসী করে দেই। মাফ চাবো, ক্ষমা চাবো, ইস্তেগফার পড়ব। তাহলে পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন সিজদায় পড়ে আল্লাহকে বারবার কান্না করছিলেন, হযরতে আলী আর সালমান দুইজন দূর দেশে তাকিয়ে তওবার অবস্থা দেখলেন। দুইজন আর বরদাস্ত করতে পারলেন না। সালাবার বগলের নিচে গিয়ে দুইজনে হাত দিলেন আর বললেন, ভাইরে সালাবা, তোমার আর কান্নাকাটি করতে হবে না, তোমার কান্না জমিনের পাহাড়ের পাদদেশে নয়, তোমার কান্নার আওয়াজ আল্লাহর আরশে আজিমে লেগে গিয়েছে। ওঠো, দরবারে নববী তোমাকে মেসেজ করে পাঠিয়েছে, যেতে বলেছে। হযরতে সালাবা বললেন, ভাইরে আমার রসুল কেমন আছে বলো, তারে তোমরা একা রেখে এসেছো নাকি বলো। বলে না, রসুল ভালো আছে, তোমাকে যেতে বলেছে। সালাবা দুইজন আর কাঁধে বর করে, কারণ যেদিন থেকে স্ত্রীর হাত ধরে গুনাহ করেছে সেই দিন থেকে না খাওয়া এখন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহু আকবার। তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে। সালাবাকে দুই বগলে ধরে মসজিদুন নববীর ভিতরে নিয়ে গেলেন। হযরতে বেলাল এশার নামাজের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার বললেন। আজান হয়ে গেল, জামাতে দাঁড়িয়ে গেল। আলী আর সালাবাকে নিয়ে সালমান ফার্সি দুইজন তিনজনে পিছনের কাতারে দাঁড়ালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধলেন, আর সালাবা সহ বাকি দুইজন সাহাবী তাকবীরে তাহরিমা বাঁধলেন। সালাবা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে সূরাতুল ফাতিহার আলহামদু সূরা শুরু করলেন, এরপরে কেরাত সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর বললেন। হাদিসে পাকের ভেতরে এসেছে আলহাকুমুত তাকাসুর বলার সাথে সাথে সালাবা একটা বিকট চিৎকার করলেন। দ্বিতীয় আয়াত বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা আর একটা চিৎকার করে দাঁড়ানো মানুষটা জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা কই? সালাবার মাথার কাছে রাসূলুল্লাহ আসলেন, মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বললেন, সালাবার মাথায় সালমান তুমি পানি ঢালো। সালমান ফার্সি প্রথমবার পানি দিয়ে মুখের কাছে কান লাগিয়ে বলে, হুজুর গো, সালাবার পানি দিলে লাভ নাই, সালাবা তো কিছুক্ষণ আগে নামাজের ভিতরেই চিৎকার করে বিদায় নিয়ে যা। আল্লাহ পাকের হাবিব বললেন, তোমরা তার জানাজার ব্যবস্থা করো, গোসল করাও, কাপন পরাও, কবর খনন করো। জান্নাতুল বাকিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার ইমামতি আদায় করব। এদিক থেকে তার যে মেয়ে খিমসানা, মনে আছে? খিমসানা যখন শুনলেন বাবা নাই, ঘরের দরজা ফাঁক করে রাসূলুল্লাহর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই, বাবা না থাকলে আমি বেঁচে লাভ। রাসূলুল্লাহ বললেন, খিমসানা রে, চিন্তা করো না, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা, আমার মেয়ে ফাতেমা তোমার বোন, আর আমার স্ত্রী হচ্ছে তোমার মা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের হাবিবের এই সাহাবীর গোসল হয়ে গেল, কাপন পরানো হয়ে গেল, দাফন কার্যের জন্য জান্নাতুল বাকির দিকে নিচ্ছিলেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে রইলেন। তাকিয়ে থেকে তিনি দেখলেন সব মানুষ 5 আঙ্গুলে ভর করে হাঁটে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জানাজায় যাচ্ছে শুধু বৃদ্ধাঙ্গুলিতে ভর করে, পুরা পায়ের তালু মোবারক জমিনে লাগাতে পারে না। হযরত আলী দেখে জিজ্ঞাসা করেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা কি? সবাই আমরা পুরা কদম দিয়ে জমিনে হাঁটে জানাজায় যাচ্ছি, আপনি তো 1 আঙ্গুলে ভর করে যাচ্ছেন, বিষয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী রে, আজকের জানাজার ভিতরে আল্লাহ পাক সাহাবার ইস্তিগফার আর ক্ষমার কারণে এত খুশি হয়ে গেছে যে জান্নাতের সব দরজা খুলে দিছে। আসমানের নূরের ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় তার জানাজার মুসল্লি হয়ে গেছে। এত মানুষ এসে তার জানাজায়, এত ফেরেশতা এসে হাজির হয়ে গেছে, আমি গোটা পা জমিনে রাখার মতন জায়গা নাই, সেজন্য পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে হাঁটতে বাধ্য হয়েছি। বলো সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে রাজি আছি? সবাই তওবা করতে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। আর গুনাহ ছাড়া যদি সব সময় পড়ার অভ্যাস করতে পারেন, আল্লাহ পাক বলেন এমন ইস্তিগফার পড়নেওয়ালা মানুষের সম্পদের অভাব, সন্তানের অভাব, সম্মানের অভাব, পৃথিবীর কোনো বিপদ তাকে ব্যারিকেড দিতে পারবে না। কারণ আস্তাগফিরুল্লাহর ব্যারিকেড এমন হয়ে যায়, আমার বান্দারে ওই আস্তাগফিরুল্লাহ প্রোটেক্ট দিয়ে সকল বিপদ হটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।